আসসালামু আলাইকুম। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য। চাকরির প্রস্তুতি নিচ্ছেন পাশাপাশি আপনার প্রিপারেশন এই ৫ টা ভুল যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার সফলতার চান্স খুবই কঠিন। সো এমনই ৫ টা ভুল সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। এগুলো থেকে নিজেকে অবশ্যই বের করে আনবেন। আশা করি অনেক বেশি উপকৃত হবেন। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে অনেক বেশি পড়ি কিন্তু মনে থাকে না। আবার দীর্ঘদিন ধরেও পড়াশোনা করা হচ্ছে কিন্তু তারপরও আত্মবিশ্বাস পাওয়া যাচ্ছে না। আ এই ধরনের সমস্যাটা অনেকেরই হয়ে থাকে। আসলে সমস্যাটা সবসময় পড়াশোনা কিংবা কতটুকু পড়লেন আ তাতে নয়। সমস্যাটা অনেক সময় পড়াশোনার পদ্ধতিতে। সো আমাদের পদ্ধতিতে চেঞ্জ আসতে হবে। বিস্তারিতভাবে যদি বলি, ১ম যেই ভুলটা আমরা করি সেটা হচ্ছে রুটিন না মানা। একদিন ১০ ঘন্টা পড়ি, পরের দিন আসলে পড়তে বসা হয় না বা পরের দিন একটু বিরতিতে চলে যাই। একদিন ১০ ঘন্টা পড়ে এরপরে যদি নিয়মিত অল্প, অল্প করেও না পড়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনি পিছিয়ে পড়বেন। আর আপনার ওই পড়াটা তখন ইফেক্টিভ হবে না। ভুল নাম্বার ২ স আ নতুন বিষয় বা নতুন টপিকে পড়ার চেষ্টা করা সবসময়। মানে পুরনো টপিক রিভিশন না দিয়ে নতুন টপিকে পড়া। আমাদের মধ্যে একটা আকাঙ্খা থাকে অনেকের মধ্যে আ উম যে তারা নতুন টপিক পড়ার জন্য নিজেকে ইনসিস্ট করে। সো এই ভুলটা করা যাবে না। অবশ্যই আপনি নতুন টপিক পড়বেন কিন্তু পুরনো টপিককে আপনাকে মাথায় রাখতে হবে, সেটাকে আপনাকে অবশ্যই রিভিশন করতে হবে। তাহলে আমরা ২ টা অলরেডি পেয়ে গেলাম। একটা হচ্ছে নিয়মিত রুটিন না মানা, রুটিনের মধ্যে গ্যাপ দেওয়া, অনিয়মিত ইরেগুলার পড়াশোনা করা। আর ২য় ব্যাপারটা হচ্ছে শুধু নতুন টপিক পড়া। হ্যাঁ? প্রিভিয়াস টপিকগুলা রিভিশন না করা। মোস্ট ইম্পোর্টেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে ৩য় যেই ভুলটা সেটা হচ্ছে মক টেস্ট না দেওয়া। শুধুমাত্র পড়ে গেলেই হবে না, নিজের অবস্থান বুঝতে হবে, নিজেকে যাচাই করার জন্য নিয়মিত এমসিকিউ পরীক্ষা দিতে হবে এবং ভুল উত্তরগুলো বিশ্লেষণ করতে হবে এবং সেটা শুধরে নিতে হবে যে কোথায় আপনি ভুল করতেছেন, কোন টপিকের উপরে আপনার দুর্বলতা সেটা আপনি ধরতে পারবেন। সো ৩য় ভুলটা হচ্ছে মক টেস্ট না দেওয়া। অবশ্যই আপনাকে নিয়মিত টপিক ওয়াইজ এবং হলো গিয়া সাপ্তাহিকভাবে সমগ্র একটা মক টেস্ট দেওয়া। চতুর্থ যে ভুলটা সেটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং সাইকোলজিক্যাল। সেটা হচ্ছে অন্যের সঙ্গে নিজেকে তুলনা দেওয়া। কারণ আমরা সবাই অলমোস্ট এখন সোশ্যাল মিডিয়া ইনভলভড। সোশ্যাল মিডিয়ায় কে কত পড়েছে, কে কীভাবে সফল হয়েছে, মানে মানুষের শুধু সফলতার গল্প সোশ্যাল মিডিয়ায়। অল্প পড়েছে, পুরো রাত পড়ছে, রাত একদম পড়তে, পড়তে রাত ফুটা করে দিয়েছে। হ্যাঁ? হ্যান-ত্যান এই ধরনের মুখরোচক অনেক গল্প আমরা শুনতে পাই সোশ্যাল মিডিয়ায় এবং তাদের সঙ্গে অন্যের সঙ্গে নিজেকে আসলে তুলনা করা। এটা করা যাবে না। কে কতদূর পড়েছে, কে কতদূর না পড়েছে, কে কতদূর এগিয়েছে। আ এটা এটা থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আপনার তুলনা হবে আপনার গতকালের নিজের সঙ্গে। আপনি গতকালকে কতটুকু পড়েছেন, আ সে অনুপাতে আজকে কতখানি বেশি পড়েছেন। আপনার তুলনা হবে একান্তই আপনার নিজের সাথে। সাধারণত ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা কথা বলা হয়ে থাকে, সেটা কমন সব সার্কেলের মধ্যে। যে মোটিভেশন হলো এক্সাইটমেন্টের মতো। মোটিভেশন আসলে এক্সাইটমেন্টের মতো। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যায়। সো ব্যাপারটা এমন। ওই মানুষের কে কতখানি পড়েছে, কার কতখানি ওই থেকে ইন্সপায়ার না হয়ে আপনি নিজের সাথে নিজের প্রতিযোগিতা করেন। আপনার প্রতিযোগিতা হবে আজকের আপনার সাথে, আগামীকালকে আপনার পড়াশোনার সাথে। গতকালকের আপনি এবং আজকের আপনি। এভাবে প্রতিযোগিতা হবে। এভাবে দেখবেন ইমপ্রুভমেন্ট বেরিয়ে আসবে। ৫ম যে ভুলটা সেটা হচ্ছে সহজে হাল ছেড়ে দেওয়া। চাকরির প্রস্তুতির জন্য আ সাধারণত এটা কোনো ম্যারাথন প্রস্তুতি নয়। এটা ১০০ মিটার কিংবা এটা কোনো ১০০ মিটার, ১০০০ মিটার, এটা কোনো দৌড়ের প্রস্তুতি নয়। এটা খুবই স্লো একটা প্রসেস। ম্যারাথনের থেকে এটা একটা স্লো প্রসেস। যেই প্রসেসের জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে, সাহস রাখতে হবে, ধারাবাহিকতা রাখতে হবে এবং নিজেকে সঠিকভাবে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হবে। তাহলে আশা করি আপনার একটা এট দ্য এন্ড আপনার খুব ভালো একটা আ কি বলে ওটাকে? ফলাফল বয়ে আনবে বা আপনার ড্রিমকে আপনি স্পর্শ করতে পারবেন। অবশ্যই এর সাথে গুড লাক দরকার। সেজন্য স্রষ্টার সাথে দোয়া করা। মনে রাখবেন প্রতিদিনের ছোট, ছোট উন্নতিই একদিন বড় সাফল্যে পরিণত হয়। সো এই ভুলগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন এবং ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে এই ব্যাপারগুলো আলোচনা করুন। আশা করি এগুলো থেকে অনেক বেশি উপকৃত হবেন। আ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। অ্যাট দ্য এন্ডস আই রিপিট, প্রতিদিনের ছোট, ছোট উন্নতিগুলোই একদিন বড় সাফল্যে পরিণত হয়। আসসালামু আলাইকুম।